কখনো কি মনে হয়েছে আপনি দোয়া করছেন কিন্তু আকাশ থেকে কোনো জবাব আসছে না? রাতের পর রাত চোখ ভিজে যায় কিন্তু জীবন বদলায় না। মনে হয় হয়তো আল্লাহ আমার দোয়া শুনছেন না। এই মানুষটাও তাই ভাবত। ভাঙা জীবন, ভাঙা মন, আর একটাই প্রশ্ন, আমি কি খুব বড় গুনাহগার? এক রাতে সে কিছুই চায়নি, শুধু ফিস ফিস করে বলছিল আস্তাগফিরুল্লাহ। আর সেদিন থেকেই তার জীবনে এমন কিছু বদলাতে শুরু করলো যেটা সে কোনো দিন কল্পনাও করেনি। এই গল্পটা শেষ পর্যন্ত না শুনলে আপনি বুঝতেই পারবেন না ইস্তেগফার আসলে কিভাবে দোয়া কবুল করে। হৃদয়ে ছুঁয়ে যাওয়া আহ্বান। জীবনে এমন কিছু রাত আসে যখন মানুষ কাউকে কিছু বলতে পারে না। চারপাশে মানুষ থাকে কিন্তু ভেতরটা থাকে শূন্য। দোয়া করার শব্দ মুখে আসে না, চোখের পানি শুধু আল্লাহকে ডাকে। ঠিক তখনই একটাই দরজা খোলা থাকে, সেটা হচ্ছে ইস্তিগফারের দরজা। ভাঙা জীবনের গল্প। একজন মানুষ ছিল যার জীবনে একটার পর একটা কষ্ট আসতেই থাকলো। কোনো চাকরি নেই, ঋণের অনেক চাপ, পরিবারের কোনো শান্তি নেই, আর ভিতরে জমে থাকা অপরাধ বোধ। সে নামাজ পড়ত কিন্তু মন বসত না নামাজে। দোয়া করত কিন্তু তার মনে হতো তার দোয়া কবুল হয়নি। তার গুনাহগারের দোয়া কি কবুল হবে? এই প্রশ্নটাই তাকে ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছিল। এক রাতের নীরব উপলব্ধি। এক গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে সে একা বসেছিল, মোবাইলটা হাত থেকে পড়ে গেল। চোখ দুটো বেজে উঠল। হঠাৎ তার মনে পড়ল একটি কথা, ইস্তিগফার মানে শুধু গুনাহ মাফ চাওয়া নয়, ইস্তিগফার মানে আল্লাহর কাছে বিরে যাওয়া। সে কোনো বড় দোয়া করল না, কোনো সুন্দর আরবি বাক্যও না, শুধু বলল আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আমি খুব ক্লান্ত। ইস্তিগফারের নীরব শক্তি। সে প্রতিদিন ইস্তিগফার পড়তে লাগলো। হাঁটতে হাঁটতে, বাসে বসে, ঘুমানোর আগে। কোনো হিসাব করেনি, শুধু বিশ্বাস নিয়ে বলে, হে আল্লাহ, আমি জানি আপনি শুনছেন। ধীরে ধীরে তার মন শান্ত হতে শুরু করলো। সমস্যাগুলো তখন ছিল কিন্তু কষ্টটা আগের মতো ভারী ছিল না। দোয়া কবুলের পথটা যেভাবে খুলে গেল, একদিন সে খেয়াল করলো সে তার শুধু দুনিয়ার জিনিস চায় না। তার দোয়ায় একটা নতুন কথা যোগ হয়েছে, হে আল্লাহ, আমাকে ঠিক করে দিন। আর ঠিক তখনই তার জীবনে অনেক ছোট ছোট পরিবর্তন আসতে লাগলো। একটি সুযোগ, একটি মানুষ, একটি অপ্রত্যাশিত সাহায্য, সব একসাথে নয়, ধীরে ধীরে যেন আল্লাহ বলছেন, আমি তাড়াহুড়ো করি না কিন্তু ভুলেও ভুলে যাই না। সবচেয়ে বড় দোয়া কবুল। সে বুঝতে পারল সবচেয়ে বড় দোয়া কবুল মানে শুধু টাকা বা সফলতা নয়, সবচেয়ে বড় দোয়া কবুল মানে ভাঙা হৃদয়ে শান্তি, অস্থির মনে ভরসা, আল্লাহর উপর অটুট বিশ্বাস। সে আজও সমস্যাহীন নয় কিন্তু সে আর একা নয়, কারণ সে জানে যে ইস্তিগফার পড়ে আল্লাহ কখনো তাকে উপেক্ষা করেন না। আপনি যদি আজ খুব ভেঙে পড়ে থাকেন,
যদি মনে হয় আপনার দোয়া কবুল হয় না, তাহলে আজই শুরু করুন ইস্তেগফার। চুপচাপ, নীরবে, বিশ্বাস নিয়ে। কারণ আল্লাহ বলেন না তুমি কত বড় গুনাহগার, আল্লাহ দেখেন তুমি কতটা ফিরে আসতে চাও। ইস্তেগফারের সাথে বদলে যেতে থাকা মন। ইস্তেগফার করতে করতে সে একটা জিনিস বুঝে গেল, আল্লাহ আগে পরিস্থিতি বদলান না, আল্লাহ আগে মানুষটাকে বদলান। আগে যে মানুষটা অল্প কষ্টে অভিযোগ করত, এখন সে নীরবে আল্লাহর দিকে তাকায়। আগে যে মানুষটা দোয়া কবুল না হলে হতাশ হয়ে পড়ত, সে মানুষটা অপেক্ষা করতে থাকে। কারণ ইস্তেগফার তাকে শিখিয়েছে আল্লাহর সময় কখনো ভুল হয় না। দেরিতে কবুল হওয়া দোয়ার রহস্য। একদিন সে নিজেকেই প্রশ্ন করল, আমার দোয়া যদি এখনো পুরোপুরি কবুল না হয়, তাহলে আমি কি ভুল পথে আছি? ঠিক তখনই তার মনে পড়ল, অনেক দোয়া আছে যেগুলো আল্লাহ সঙ্গে সঙ্গে দেন না, কারণ সেই দোয়ার সাথে একটা শিক্ষা জড়ানো থাকে। আল্লাহ কখনো দোয়া বিলম্ব করেন যাতে মানুষ ধৈর্য শিখে, কখনো দোয়া বদলে দেন যাতে মানুষ ক্ষতি থেকে বাঁচে, আবার কখনো দোয়াকে জমা রাখেন কিয়ামতের দিনের জন্য। এই উপলব্ধিটাই তার অন্তরকে শান্ত করে দিল। ইস্তেগফারের আর চোখের পানি। এক রাতে সে নামাজে দাঁড়ালো। কোনো লম্বা দোয়া নয়, কঠিন কোনো শব্দ নয়। সে শুধু বলল, হে আল্লাহ, আমি যা জানি আপনি আমার চেয়েও বেশি ভালো জানেন। এই কথাটুকু বলার পর চোখের পানি আর থামেনি। সে বুঝল এই কান্না দুর্বলতার না, এই কান্না হলো আত্মসমর্পণের। আর আত্মসমর্পণই তো ঈমানের সবচেয়ে সুন্দর রূপ। অদৃশ্যভাবে খুলে যেতে থাকা দরজা। কিছুদিন পর সে লক্ষ্য করল তার জীবনে এমন কিছু হচ্ছে যেগুলো সে কখনো দোয়াতে চায়নি। যে মানুষগুলো তাকে অবহেলা করত, তারা এখন সম্মান দিচ্ছে। যে দরজাগুলো বন্ধ ছিল, সেগুলো হঠাৎ করে খুলে যাচ্ছে। সে তখন বুঝল, যখন মানুষ আল্লাহর দিকে এক কদম যায়, আল্লাহ তার দিকে 10 কদম এগিয়ে আসেন। সবচেয়ে বড় পরিবর্তনটা বাইরে না, ভেতরে ঘটেছিল। সে আর নিজেকে তুচ্ছ ভাবত না, কারণ সে জানত যে যার রব আল্লাহ, তার জীবন কখনো মূল্যহীন হতে পারে না। সে এখন দোয়া করে শান্ত মনে, ইস্তেগফার করে বিশ্বাস নিয়ে, আর বিপদের সময় বলে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। শ্রোতার হৃদয়ে সরাসরি ডাক। আপনি যখন এই কথাগুলো শুনছেন, তখন হয়তো আপনার জীবনেও এমন এক সময় চলছে যেখানে সব কিছু থেমে গেছে বলে মনে হয়। মনে রাখবেন, ইস্তেগফার মানে শুধু অতীত মুছে ফেলা নয়। ইস্তেগফার মানে ভবিষ্যৎ সুন্দর করার অনুমতি চাওয়া। আজ থেকে শুরু করুন। হিসাব করবেন না, সংখ্যা নিয়ে ভাববেন না, শুধু বলো আস্তাগফিরুল্লাহ পুরো মন দিয়ে। যখন ইস্তেগফার অভ্যাসে পরিণত হয়, একসময় ইস্তেগফার আলাদা করে পড়ার প্রয়োজন নেই, প্রয়োজন রইল না। এটা হয়ে গেল তার শ্বাসের মতো। ভুল হলে ইস্তেগফার, ভয় পেলে ইস্তেগফার, খুশি হলেও ইস্তেগফার। সে বুঝে গেল ইস্তেগফার মানে শুধু গুনাহের জন্য ক্ষমা চাওয়া নয়। ইস্তেগফার মানে নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করা। আর যে মানুষ নিজের সীমা মানে, আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। শুনুন, ইস্তেগফার ছাড়বেন না,
দোয়া ছাড়বেন না, আল্লাহকে ছাড়বেন না। কারণ যে মানুষ আল্লাহকে ধরে রাখে, আল্লাহ তাকে এমনভাবে ধরে রাখে যে সে হয়তো নিজে কল্পনাও করতে পারে না।